ইসলাম কি আমাদের ক্ষুধামুক্ত সমাজ উপহার দিবে? লক্ষ্য করুন, পবিত্র কোরআনের পরতে পরতে ছড়িয়ে আছে মিসকিনদের খাওয়ানোর কথা। এমনকি কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তার প্রায়শ্চিত্ত হচ্ছে ৬০ জন মিসকিনকে পেট ভরে একবেলা খাওয়ানো। আবার কেউ যদি কসম ভঙ্গ করে, তার শাস্তি হচ্ছে ১০ জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। মজার ব্যাপার কি জানেন? আল্লাহ বলেন না যে রোজা বা কসম ভাঙলে মসজিদে কিছু টাকা দান করো, কিংবা হুজুর ডেকে খাওয়াও, অথবা আল্লাহর নামে অমুক স্থানে কিছু খাবার রেখে আসো। বরং আল্লাহ বলেছেন, আমি তোমাদের থেকে রিজেক চাই না, আমার দেওয়া রিজেক মানুষের কল্যাণে ব্যয় করো। সেই তুলনায় অন্যান্য অনেক ধর্মের ক্ষেত্রে আমরা বরং দেখি যে পাপের প্রায়শ্চিত্তের ব্যয় যায় মন্দিরে, গির্জায় অথবা পুরোহিতদের কাছে। অথচ ইসলাম ধর্মে আল্লাহর সাথে হক ভঙ্গের ব্যয়টা গিয়েছে অভাবীদের ক্ষুধা মুক্তির লক্ষ্যে। কেবল তাই না, সূরা ইয়াসিনে বলা হয়েছে, যারা কাফের তারা বলে, আমরা কি তাদেরকে খাবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতে পারতেন? একই ধরনের বর্ণনা আমরা পাই সূরা মাউনে। বিচার দিবস অস্বীকারী পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, এমন ব্যক্তি মিসকিনদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না। এইসব তো গেল ঐচ্ছিক। এখানে আল্লাহ থেমে যান নাই, বরং জাকাত দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছেন। কেবল বাধ্যতামূলকই করেন নাই, একেবারে ৫ স্তম্ভের একটি করে দিয়েছেন। অথচ জাকাতের টাকায় মসজিদ নির্মাণ করা নিষিদ্ধ, কারো বেতন দেওয়া নিষিদ্ধ। এটা সরাসরি ধনীদের টাকা গরিবদেরকে দেওয়ার বিধান। শুধু কি তাই, এটাকে বলা হয়েছে গরিবের হক, ধনীর দয়া না। আর জাকাত কেবল টাকার উপর না, ফসলের উপর জাকাত আছে, ফলের উপর জাকাত আছে, এমনকি চারণভূমির গরু ছাগলের উপর জাকাত আছে। বাংলাদেশের সকল উৎপাদিত শস্যের যদি অর্ধেক পরিমাণ জাকাতযোগ্য হয়, আর তা থেকে মানুষ জাকাত দেয়, দেশে কি কোনো খাদ্যাভাব থাকবে? হয়তো থাকবে। অনেকে লজ্জায় অভাব প্রকাশ করবে না। সেজন্যই আছে আত্মীয়ের হক, প্রতিবেশীর হক এবং সুদমুক্ত ঋণ। আল্লাহ সুদমুক্ত ঋণ অর্থাৎ কর্জে হাসানাকে এত উৎসাহিত করেছেন যে তিনি বলেছেন তিনি নিজের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে ফেরত দিবেন। এমনকি অভাবের সময় একজন চোর যদি একবেলা খাবারের জন্য চুরি করে, তার উপরে তেমন কোনো শাস্তি বর্তায় না। এমন একটি ব্যবস্থা যেই সমাজে প্রতিষ্ঠিত, সেখানে কেউ না খেয়ে থাকলে তাকে আমরা কি বলবো? ব্যর্থ, অযোগ্য, অলস ইত্যাদি, তাই না? এত সুযোগ সুবিধার পরেও না খেতে পারা তো ব্যর্থতা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখেছেন একজন মহিলা না খেয়ে আছেন, তখন তিনি বলেছেন, এটা আমার অপরাধ। তিনি বলেন না যে সমাজ থেকে সুদ উচ্ছেদ করেছি, দুর্নীতি উচ্ছেদ করেছি, দান সাদাকা বৃদ্ধি করেছি, সকল সুযোগ সুবিধা দিয়েছি, তারপর তুমি না খেয়ে আছো মানে দোষ তোমার। বরং তিনি নিজেও কাঁধে করে সে মহিলার ঘরে খাদ্য পৌঁছে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভৃত্য লজ্জিত হয়ে বলেছিল, হে আমিরুল মুমিনিন, এ আপনি কি করছেন? জবাবে তিনি বললেন, আখিরাত থেকে আমার বোঝা তুমি বহন করবে। তারপর তিনি প্রায়শ্চিত্ত স্বরূপ মহিলার ঘরে নিজে খাবার পৌঁছে দিয়ে আসেন। এটাই হচ্ছে ইসলামের অর্থনীতি। এই সৌন্দর্য দেখে অমুসলিমরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।